তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো TP-Link Archer C6 ভার্সন 4 এই রাউটারের পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবেন। তো বন্ধুরা যারা এই মডেলের রাউটার ব্যবহার করতেছেন এবং আপনাদের রাউটারের পাসওয়ার্ড যদি পরিবর্তন করতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনারই জন্য। তো বন্ধুরা আমি বর্তমানে TP-Link-এর Archer C6 ভার্সন 4 এই রাউটারটি ব্যবহার করতেছি এবং আজকের ভিডিওতে আমি দেখাবো এই রাউটারের পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয়। তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে আপনি নিজেই খুব সহজে আপনার রাউটারের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা TP-Link Archer C6 ভার্সন 4 এই রাউটারের পাসওয়ার্ড যদি আপনারা পরিবর্তন করতে চান তাহলে সর্বপ্রথম আপনার ডিভাইসে TP-Link-এর কানেকশনটি দিয়ে নেবেন। তো বন্ধুরা এই মুহূর্তে আমার যে রাউটারটি রয়েছে সেই রাউটারের ইন্টারনেট কানেকশনটি কিন্তু অলরেডি দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন পলাশ ওয়াইফাই কানেক্টেড। তো এভাবে আপনার রাউটারের কানেকশনটি আপনি দিয়ে নেবেন আপনি যে ডিভাইস দিয়ে এই কাজটি করতে চান। তো বন্ধুরা এই মুহূর্তে আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি, সো আমার ল্যাপটপে কিন্তু কানেকশন রয়েছে আমার রাউটারটি। তো এভাবে আপনার রাউটারের কানেকশনটি অলরেডি দিয়ে নেবেন। তো রাউটারের কানেকশনটি দেওয়ার পর আপনার ডিভাইস থেকে একটা ব্রাউজার ওপেন করবেন। তো বন্ধুরা এখান থেকে আমার ক্রোম ব্রাউজারটি আমি ওপেন করছি, তো আপনাদের ডিভাইস থেকে আপনারা ব্রাউজারটি ওপেন করবেন। তো বন্ধুরা ব্রাউজারটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমরা এই ব্রাউজারের উপর দিকে যে অ্যাড্রেস বার রয়েছে এই অ্যাড্রেস বারে একটা অ্যাড্রেস টাইপ করব। এই অ্যাড্রেসটির মাধ্যমে আমাদের TP-Link-এর রাউটারের মধ্যে আমরা প্রবেশ করব। তো প্রবেশ করার জন্য আমাদের যে অ্যাড্রেসটি হলো তা আমি কিন্তু অলরেডি নোট করে রেখেছি, TP-Link Archer C6 ভার্সন 4। বন্ধুরা TP-Link-এর যে কোনো রাউটারে আপনারা এই অ্যাড্রেস বারের মাধ্যমে আপনারা কিন্তু লগ ইন করতে পারবেন। তো বন্ধুরা অ্যাড্রেস বারটি হলো 192.168.0.1। তো অ্যাড্রেস বারটি আমি কপি করে নিচ্ছি, তো আপনারা অ্যাড্রেস বারটি দেখে নেবেন। তো কপি করার পর ঠিক অ্যাড্রেস বারে আমরা পেস্ট করব। তো বন্ধুরা এখান থেকে আমি কিবোর্ড থেকে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করার পর আমার ল্যাপটপের যে এন্টার বাটন সিম্পলি আমি এখান থেকে এন্টার করে দিচ্ছি। তো বন্ধুরা এন্টার করার সঙ্গে সঙ্গে আমাদের Archer C6 যে রাউটারটি রয়েছে সেই রাউটারের মধ্যে কিন্তু এন্টার হচ্ছে। তো এন্টার করার সঙ্গে সঙ্গে এভাবে কিন্তু লোকাল পাসওয়ার্ড এটি চাইবে। তো বন্ধুরা এই Archer C6 যে রাউটারটি রয়েছে এই রাউটারটি যখন সেট আপ করা হয় তখন কিন্তু এই পাসওয়ার্ডটি সেট করা হয়। তো বন্ধুরা আপনার যে ওয়াইফাই লাইনম্যান রয়েছে তার কাছে কিন্তু এই ওয়াইফাইয়ের এই যে লোকাল পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি কিন্তু সে প্রথমেই সেট করে দেয়। তো আপনি যদি এই পাসওয়ার্ডটি এখনও না জেনে থাকেন তাহলে আপনার লাইনম্যানের সাথে যোগাযোগ করবেন এবং তার কাছে বলবেন যে আমার লোকাল পাসওয়ার্ডটি কী, তাহলে সে কিন্তু আপনাকে বলে দিবে অথবা লিখে দিবে। তো সেই পাসওয়ার্ডটি আপনি কালেকশন করে নেবেন। তো আমার লাইনম্যান থেকে কিন্তু আমি এই পাসওয়ার্ডটি কালেকশন করে নিয়েছি। তো জাস্ট এখন আমি এই পাসওয়ার্ডটি দিয়ে আমার রাউটারের মধ্যে প্রবেশ করব। তো বন্ধুরা আমি আমার পাসওয়ার্ডটি এখানে সেট করে দিচ্ছি। তো পাসওয়ার্ড আমার দেওয়া হয়ে গেছে, এখন জাস্ট এখান থেকে লগ ইন অপশনে আপনারা ক্লিক করবেন। তো আপনাদের পাসওয়ার্ডটি এখানে দিয়ে আপনারা লগ ইন অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা আমি এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের রাউটারের মধ্যে কিন্তু এখন প্রবেশ করে গেছে এই পেজ। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন TP-Link Archer C6, উপর দিকে লক্ষ্য করবেন এখানে কিন্তু Archer C6। এখন আমরা রাউটারের লগ ইন পেজে রয়েছি। তো এই পেজ থেকে আমরা আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিব। তো বন্ধুরা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড যদি এখন আমরা চেঞ্জ করতে চাই Archer C6-এর তাহলে উপর দিকে লক্ষ্য করবেন এখানে 3 নম্বরে রয়েছে ওয়্যারলেস। জাস্ট আমরা এই ওয়্যারলেস অপশনে ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা জানি যে Archer C6 ভার্সন 4 এই রাউটারটি ডুয়েল ব্যান্ডের রাউটার। সো আমরা যদি একটু নিচে আসি তাহলে এখানে লেখা আছে 2.4 GHz এবং একটু নিচে লেখা আছে 5 GHz। তো বন্ধুরা এই দুটি ব্যান্ডউইথের দুইটি কিন্তু নাম রয়েছে ওয়াইফাইয়ের। তো বন্ধুরা এখানে আমার লেখা আছে 2.4 GHz পলাশ ওয়াইফাই এবং 5 GHz লেখা আছে পলাশ ওয়াইফাই 5G। তো আমরা এখন আমাদের এই নাম এবং পাসওয়ার্ড দুটি পরিবর্তন করে নিব। তো বন্ধুরা এখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এখন কিন্তু আমরা পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিব।
এখানে 2.4 গিগাহার্টজ যে লেখা দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু এই 2.4 গিগাহার্টজের যে ইউজার নেম সেটা কিন্তু এখানে রয়েছে এবং পাসওয়ার্ডটি কিন্তু এখানে রয়েছে। তো এখন আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটি পরিবর্তন করে নিব। তো বন্ধুরা, আমি এখানে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখে রেখেছি। তো জাস্ট প্রথম যে ইউজার নেমটি লিখেছি 2.4 গিগাহার্টজের জন্য, তো এখানে আমি সেই ইউজার নেমটি কপি করে নিচ্ছি। তো কপি করে নেওয়ার পর জাস্ট প্রথম ঘরে আমি এটা এন্টার করে দিচ্ছি। তো এন্টার করার পর এখন আমরা পাসওয়ার্ডটি কপি করে নিব। তো প্রথমে কিন্তু আমি এখানে পাসওয়ার্ডগুলো লিখে রেখেছি। আপনার যে পাসওয়ার্ড সেটি আপনারা লিখে রাখবেন। তো বন্ধুরা, ওয়াইফাই পাসওয়ার্ড আপনারা 8 ডিজিটের উপরে দেওয়ার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন ABCD নাম্বার এবং অ্যালফাবেট এগুলো কিন্তু মিলিয়ে ঝিলিয়ে পাসওয়ার্ডটি একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এখানে আমি আমার পাসওয়ার্ডটি লিখে রেখেছি। সো এখান থেকে কপি করে জাস্ট আমরা এখানে পাসওয়ার্ড বক্সে আমরা এন্টার করে দিব। তো বন্ধুরা, এখন আমার হয়ে গেল 2.4 গিগাহার্টজের পাসওয়ার্ড দেওয়া। এখন আমরা 5 গিগাহার্টজের পাসওয়ার্ডটি এন্টার করে দিব এখানে। তো নিচে দেখতে পাচ্ছেন আমার নামটা ঠিক আছে, প্লাস ওয়াইফাই/5G, এবং এখানে আমরা পাসওয়ার্ডটি সেট করে দিব। তো নিচে আমি কিন্তু 5Gর জন্য একটা পাসওয়ার্ড রেখে দিয়েছি। তো জাস্ট পাসওয়ার্ডটাকে কপি করে নিলাম, দেন এখানে পেস্ট করে দেব। তো বন্ধুরা, আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড সঠিকভাবে এখানে টাইপ করছি, আপনারা বারবার দেখে নেবেন অথবা কাগজে লিখে নেবেন। তো পাসওয়ার্ডটা আমি কিন্তু অলরেডি লিখে রেখেছি এবং এখানে সঠিকভাবে দেওয়া হয়ে গেলে আপনারা নিচের দিকে দেখবেন সেভ অপশন রয়েছে। তো জাস্ট এই সেভ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের পাসওয়ার্ডটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখান থেকে আমার পাসওয়ার্ডের সেভ করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পাসওয়ার্ডটি বসিয়ে তারপরে এই সেভ অপশনে ক্লিক করবেন, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে। তো বন্ধুরা, এখান থেকে আমি সেভ অপশনে ক্লিক করছি। তো বন্ধুরা, আমার পাসওয়ার্ডটি কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন যদি আমার ওয়াইফাইয়ের মধ্যে প্রবেশ করি তাহলে নতুন পাসওয়ার্ড ছাড়া কিন্তু প্রবেশ করানো যাবে না। তো বন্ধুরা, আমরা এখন চেক করব। তো লোড দিলে দেখতে পাচ্ছেন যে আমার পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমার ওয়াইফাই কানেকশনটি কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমার ওয়াইফাইয়ের যে নতুন নাম দিয়েছিলাম পলাশ ওয়াইফাই/4G সেটা কিন্তু চলে এসেছে। এখন যদি আমরা কানেক্ট করতে চাই তাহলে কিন্তু আমাদের নতুন পাসওয়ার্ডের মাধ্যমে কানেক্ট করতে হবে। তো বন্ধুরা, আমি এখন কানেক্ট করে নিচ্ছি আপনাদের সামনে। তো কানেক্ট অপশনে ক্লিক করলে আমাদের পাসওয়ার্ড চাইছে, কারণ আমরা কিন্তু নতুন পাসওয়ার্ড সেট করে নিয়েছি। সো 2.4 গিগার যে পাসওয়ার্ডটি রয়েছে জাস্ট আমরা এখান থেকে কপি মারব এবং কপি করার পর জাস্ট আমরা এখানে কিন্তু পেস্ট করে দিব। তো আমি পাসওয়ার্ডটি পেস্ট করে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর জাস্ট এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কানেক্ট হয়ে যাবে, জাস্ট ওয়েট। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফাই কানেক্টেড। তো এখন কিন্তু রিলোডেড নিচ্ছে। তো রিলোডেড নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে চলে এসেছে। তো বন্ধুরা, এভাবে খুব সহজে আপনার আর্চার C6 ভার্সন 4 এর রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন।